This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকরি প্রার্থীদের তাদেরকে চ্যাংদোলা করে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে সেই ছবিটা দেখাচ্ছি। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, তুমি যেই জায়গায় রয়েছো সেখানে কি ছবি ধরা পড়ছে? সুপ্রিয়, শোনা যাচ্ছে? এই মুহূর্তে টেনে হিচড়ে পুলিশ প্রিজন ভ্যানে তুলছে। আমরা খানিকটা নরম ভূমিকায় যেমন পুলিশকে দেখছি, এরপর একটু কড়া হাতেই দমন করা হচ্ছে। অবস্থানকারী যারা তাদেরকে টেনে হিচড়ে তোলা হচ্ছে। চাকরির দাবিতে টেট উত্তীর্ণরা তারা বিধানসভা ভবনের একেবারে সামনে গেটে অবস্থান করছেন, আর সেই অবস্থান তোলার চেষ্টা করছে পুলিশ। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, আমরা দেখছি শুধু মানবিক মুখ নয়, এবার পুলিশ কড়া হাতেই দমন পুরো বিষয়টা সামলাচ্ছে। গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম একটা রাস্তা এবং পাশেই যেহেতু বিধানসভা রয়েছে, সেই কারণে পুলিশের তরফ থেকে প্রথমটায় এই সমস্ত চাকরি প্রার্থী যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়, কিন্তু দীর্ঘক্ষণ বোঝানোর পরেও যখন চাকরি প্রার্থীরা বা আন্দোলনকারীরা নিজেদের অবস্থান থেকে সরে আসতে রাজি না হয়, তারপরেই কিন্তু ধরপাকড় শুরু হয় এবং সেই ধরপাকড় কিন্তু এখনও চলছে। দেখতে পাচ্ছ একের পর এক যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন, মহিলা চাকরি প্রার্থীরা রয়েছেন, তাদেরকে রীতিমতো পুলিশের তরফ থেকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। চার হাত পা ধরে একের পর এক যে ছবি আমরা কিছুক্ষণ আগে থেকেই, অর্থাৎ ধরপাকড় শুরু হওয়ার প্রথম থেকেই যে ছবি দেখছিলাম, যে তাদেরকে রীতিমতো চার হাত পা ধরে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে এক এক করে তোলা হচ্ছে। অন্যান্য তাদের যারা সঙ্গীরা রয়েছেন তারা তাদেরকে আটকানোর চেষ্টা করলেও সেই চেষ্টা কিন্তু খুব একটা সফল হচ্ছে না। তারা বারবার চেষ্টা করছেন তাদের যে বক্তব্য, সেই বক্তব্য তুলে ধরার জন্য। অন্যদিকে বিধানসভার যে গেট রয়েছে সেই গেট বন্ধ করে দেওয়া হয়েছে, কোনোভাবেই যাতে চাকরি প্রার্থীরা বিধানসভার ভেতরে পৌঁছতে না পারেন সেদিকেও কিন্তু পুলিশের তরফ থেকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। আমরা আবার একবার কথা বলার চেষ্টা করি। আপনাদের তো যারা রয়েছেন সকলকে আটক করা হচ্ছে। অবশ্যই এটা গণতন্ত্রের বিরোধী। আমরা শান্তিপূর্ণভাবে বিধানসভায় এসেছিলাম। আমরা গত 3 বছর ধরে আন্দোলন করছি, যেখানে আমাদের পাশের রাজ্যে নিয়োগ হওয়া সত্ত্বেও আমাদের সম্পর্কে কিছু ভাবছেন না মাননীয়। আমরা আর কোথায় যাব? আমাদের 50,000 শূন্যপদে অবিলম্বে নোটিশ। দেখতেই পাচ্ছ যে আমাদের সঙ্গে কথা বলছিলেন যে সমস্ত চাকরি প্রার্থীরা রাস্তার উপরে বসে যারা স্লোগান দিচ্ছিলেন, তাদেরকে কিন্তু রীতিমতো পুলিশ কর্মীরা যারা রয়েছেন, একেবারে ডিসি সেন্ট্রাল থেকে শুরু করে একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা রয়েছেন, তাদের নির্দেশে তাদেরকে টেনে হিচড়ে সবাইকে কিন্তু প্রিজন ভ্যানে তুলে দেওয়া হচ্ছে, অর্থাৎ আটক করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু বহু চাকরি প্রার্থী তাদেরকে আটক করা হয়েছে পুলিশের তরফ থেকে। হেয়ার স্ট্রিট থানা থেকে শুরু করে নিউ মার্কেট থানার বিশাল পুলিশ বাহিনী এখানে রয়েছেন, একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা রয়েছেন। মূলত 2022-এর টেট উত্তীর্ণ যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে তাদের যেটা বক্তব্য, যে দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও তাদের যে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না, আর সেই বিজ্ঞপ্তি প্রকাশের দাবিকে সামনে রেখেই কিন্তু আজকের এই বিক্ষোভ প্রতিবাদ অবস্থান। এবং শুধুমাত্র এই প্রথমবার না, ইতিপূর্বে একাধিকবার এই সমস্ত যারা 2022-এর যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা বিক্ষোভে সামিল হয়েছেন, শহরের রাজপথে নেমে তারা প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন, কিন্তু তারপরেও তাদের সেই দাবি পূরণ হয়নি। আর যার ফলে আজ কিন্তু তারা একেবারে সম্মিলিতভাবে ধর্মতলা মেট্রো স্টেশন থেকে জড়ো হওয়ার পর বিধানসভার অভিমুখে এগিয়ে আসেন এবং তারপরেই কিন্তু এখানে তাদেরকে পুলিশ আটকায় এবং পুলিশের বাধার মুখে পড়ার পর রাস্তার উপরে বসে পড়ে কাউকে আমরা দেখলাম রাস্তার উপরে একেবারে রীতিমতো শুয়ে পড়ে তারা স্লোগান দিতে শুরু করেন, নিজেদের দাবি আদায়ের চেষ্টা করতে থাকেন। কিন্তু তারপরে আমরা দেখলাম যে প্রথমটায় পুলিশের তরফ থেকে বোঝানোর চেষ্টা হয়, কিন্তু কোনো রকমভাবে যখন আন্দোলনকারীরা সরে আসছিলেন না, তারপরেই শুরু হয় ধরপাকড়। আর সেই ধরপাকড়ে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু চাকরি প্রার্থী তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারের সেন্ট্রাল লকআপে, এবং বাকি যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই আস্তে আস্তে ছত্রভঙ্গ হতে শুরু করেছেন। তবে তাদেরকেও কিন্তু বারবার পুলিশের তরফ থেকে এই এলাকা ছেড়ে দেওয়ার জন্য বলা হচ্ছে, যেহেতু এই এলাকাটা একটা হাই সিকিউরিটি জোন, এখানে যাতে কোনো রকমভাবে নিরাপত্তা বিঘ্নিত না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেদিকে কিন্তু পুলিশের তরফ থেকে বারবার নজর রাখা হচ্ছে এবং সেই জন্য কিন্তু পুলিশের তরফ থেকে বারবার মাইকিং করেও বলা হচ্ছে। কিন্তু আন্দোলনকারীরা আমরা যেটা দেখছি যে কোন মাইকিং হচ্ছে পুলিশের তরফ থেকে, দেখো মাইকিং হচ্ছে, শোনা যাচ্ছে। সুমন মহাপাত্র, সুপ্রিয় তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা দেখছি যে আধিকারিকরা পর্যন্ত ইন্দিরা মুখার্জিকে আমরা দেখছি যে টেনে হিচড়ে তিনি অবস্থানকারীদের তোলার চেষ্টা করছেন, এই ছবিও দেখছি আমরা। তার সঙ্গে সঙ্গে
প্রিজন ভ্যানে ক্রমাগত তোলা হচ্ছে এক এক করে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। প্রথমে একটু নরম ভূমিকায় দেখা গেলেও পুলিশ কিন্তু তারপরে কড়া হাতে আন্দোলনকারীদের তোলার চেষ্টা করছে। সুপ্রিয়া, কি চলছে এখন? আবার ধস্তাধস্তি ছবিও দেখা যাচ্ছে। দেখো, এক এক করে যেহেতু যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, যারা আন্দোলনে সামিল হয়েছিলেন, তাদের সকলকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, কোনোভাবেই যাতে তাদেরকে আটক করে নিয়ে যেতে না পারে পুলিশ। সেই কারণেই কিন্তু পাল্টা পুলিশের উপরে চড়াও হওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা, এবং তারা সকলে একত্রিতভাবে স্লোগান দিতে শুরু করেন, এবং সেই স্লোগান দিয়ে তারা কিন্তু আবার ওই প্রিজন ভ্যান থেকে বেশ কয়েকজন যাদেরকে আটক করে পুলিশ নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তাদেরকে ইতিমধ্যেই ছাড়িয়ে নিয়ে এসছেন। এবং ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল আমরা দেখছি তিনি রয়েছেন, যাতে তাদের আটক না করা হয় সেই কারণে তারা যাতে এই এলাকা, বিধানসভার সামনের এই রাস্তা বা এই এলাকা ছেড়ে, হাই সিকিউরিটি জোন ছেড়ে অন্যত্র চলে যান, সেই নির্দেশ তিনি বারবার দিচ্ছেন। পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে কোনোভাবেই যাতে এই এলাকাতে আর দীর্ঘক্ষণ ধরে এই চাকরি প্রার্থীরা বা আন্দোলনকারীরা উপস্থিত না থাকেন, সেটাই কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তবে চাকরি প্রার্থীরাও কিন্তু কোনোভাবেই এই এলাকা ছেড়ে যেতে চাইছেন না। তাদের যেটা বক্তব্য যে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে তারা নিজেদের যে হকের দাবি, হকের চাকরির দাবি, সেই দাবিতে তারা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না। ইতিপূর্বে একাধিকবার তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু তারপরেও কোনো রকম কোনো সুরাহা হয়নি, এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। 50,000-এর বেশি শূন্য পদ রয়েছে, কিন্তু তার থাকা সত্ত্বেও কেন এই সমস্ত চাকরি প্রার্থী যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে নিয়োগ করা হচ্ছে না, নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে না? আর সেই সমস্ত দাবিকে সামনে রেখে কিন্তু বারবার তারা আন্দোলনে সামিল হয়েছিল, এবং আজ একেবারে একত্রিতভাবে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু মাঝে মধ্যেই বচসা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হচ্ছে, কারণ পুলিশ কর্মীরা চেষ্টা করছেন আন্দোলনকারীদের এই এলাকা থেকে সরিয়ে দেওয়ার জন্য। হাই সিকিউরিটি জোন বিধানসভা, যদিও বিধানসভার অধিবেশন নেই, কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন মন্ত্রী বা অনেকের উপস্থিতি থাকে বিধানসভায়। যত দ্রুত সম্ভব এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু দীর্ঘ প্রায় আধ ঘন্টারও বেশি সময় ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গেছে। সম্পূর্ণরূপে এই আকাশবাণীর সামনে থেকে বিধানসভা হয়ে স্ট্যান্ড রোডে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ একের পর এক চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদেরকে আটক করে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করছেন, কিন্তু চাকরি প্রার্থীরাও নিজেদের অবস্থানে অনড়। তারা কিন্তু কোনোভাবে সরে যেতে চাইছেন না বা এই এলাকা ছাড়তে চাইছেন না। সুপ্রিয়া, আমাদের প্রতিনিধি তুলে ধরছিলেন আমাদের দ্রুত স্বচ্ছ নিয়োগ চাই। আমরা 22-এর স্বচ্ছ টেট প্রার্থী আমরা সকলে পাস করেছি। সেই 22 সালে পরীক্ষা হয়েছে, 23 সালে রেজাল্ট বেরিয়ে গেছে, 25 সাল শেষ হতে চললো, আমাদের কোনো রকম এখনো ইন্টারভিউ নোটিফিকেশন দেওয়া হয়নি। এর আগে তো একাধিকবার আপনারা রাস্তায় নেমেছেন, একাধিকবার শতাধিকবার হয়ে গেছে, কোনো পদক্ষেপ না হচ্ছে না। বারবার বলা হচ্ছে যে 1 লক্ষ শূন্যপদ, 50,000 শূন্যপদ। আমরা 2022 সালে আমরা যোগ্য, আমাদের কাছে ওএমআর আছে। যাদের অযোগ্য তাদের জন্য মুখ্যমন্ত্রীর ভাবনা আছে, তাদের জন্য উনি CD পদে চাকরি দিবেন। কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম স্বচ্ছ 22 স্টেট, আমাদের জন্য কোনো নিয়োগ নেই, কারণ আমাদের পেছনে তো কোনো অপরিষ্কার মহিলা নেই। যেভাবে ধরপাকড় করা হচ্ছে, যেভাবে টেনে দেখো আবারও কিন্তু ধরপাকড় শুরু হয়েছে, কারণ বারবার পুলিশের তরফ থেকে এই এলাকা ছেড়ে দেওয়ার জন্য বলা হচ্ছিল। যখন এই এলাকা ছাড়তে নারাজ চাকরি প্রার্থীরা আন্দোলনকারীরা, তারপরে কিন্তু আবারও পুলিশ মরিয়া হয়ে রীতিমতো ধরপাকড় শুরু করেছেন। ট্রেনে এই একের পর এক যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদেরকে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে। মহিলা চাকরি প্রার্থীদেরও কিন্তু কোনোভাবে ছাড় দেওয়া হচ্ছে না, মহিলা পুলিশ নিয়ে আসা হচ্ছে বিশাল সংখ্যায়, তাদেরকেও এক এক করে চাকরি প্রিজন ভ্যানে টেনে হিঁচড়ে তোলা হচ্ছে। একটা জায়গায় যে এই মুহূর্তে একেবারে রাস্তার পাশের যে ফুটপাথ রয়েছে সেখানে চাকরি প্রার্থীরা সবাই জমায়েত করে রয়েছেন, তাদেরকে সেখান থেকে কিন্তু টেনে হিঁচড়ে বের করে প্রিজন ভ্যানে তুলে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু কোনো অবস্থাতেই তারা চাইছেন না, পুলিশ যে নির্দেশ তাদেরকে দিচ্ছেন, বারবার এই এলাকা থেকে সরে যেতে বলছেন, সেই নির্দেশ কিন্তু তারা মানতে চাইছেন না। পুলিশের সেই নির্দেশের পাল্টা স্লোগান চাকরি প্রার্থীদের মুখে শোনা যাচ্ছে। তারা বলছেন যেন তেন প্রকারে তাদের বিজ্ঞপ্তি যে প্রকাশ করতে হবে, চাকরির জন্য যে নিয়োগের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, এবং তা না হলে তারা এই এলাকা থেকে সরবেন না। এমনকি এই ফুটপাথের পাশেই কিন্তু এবার আস্তে আস্তে বসে পড়ছেন চাকরি প্রার্থীরা। সেই ছবিও দেখা যাচ্ছে, আমার ক্যামেরা পার্সন মাখন দেখাচ্ছে যে ফুটপাতের উপরে এবার আস্তে আস্তে চাকরি প্রার্থীরা রাস্তা থেকে সরে ফুটপাতের উপরে বসে পড়ার চেষ্টা করছেন, এবং সেখানে বসেই কিন্তু তারা স্লোগান শাউটিং চালিয়ে যাচ্ছেন। একেবারে সুপ্রিয়, আমরা লাগাতার সেই ছবিটা দেখাচ্ছি। অবিলম্বে 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে উত্তাল আবারও রাজপথ। এবারে একেবারে বিধানসভার বাইরে সুমন মহাপাত্র রয়েছেন আমাদের প্রতিনিধি। সুমন, তুমি কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, আমি যে ছবি দেখছি তুমি পরিষ্কার সেই ছবিটা দেখতে পাচ্ছ যে 2022 সালের টেট পাসদের টানতে টানতে এইভাবে কিন্তু টানতে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে ক্রমাগত। প্ল্যানেট থেকে তারা দৌড়ে বিধানসভার সামনে চলে এসেছিলেন। এখানে আসার পর আমরা দেখছি যে পুলিশের তরফ থেকে আবারও বিধানসভার অন্য একটি গেট থেকে তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে, হেফাজতে নেওয়া হচ্ছে, এবং তাদেরকে কিন্তু বারবার এভাবে কিন্তু ধরপাকড় করা হচ্ছে।
কিন্তু তাদেরকে ধরপাকড় করে সরিয়ে ফেলা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ ধস্তাধস্তি হচ্ছে পুলিশের সঙ্গে। যারা অযোগ্য তাদেরকে বলছেন না প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই রাজ্য সরকারের জন্য এই কাণ্ড ঘটেছে, তাদেরকে ধরার মতো পুলিশের ক্ষমতা প্রশাসনে কিছু নেই। এইভাবে কিন্তু টানতে 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 কিন্তু চাকরি প্রার্থীদের পুলিশ কিন্তু তুলছে এবং পুরো এলাকাটাকে ফাঁকা করার দায়িত্ব নিচ্ছে পুলিশ। প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এবং বারবার পুলিশের তরফ থেকে তাদেরকে ছেড়ে দিতে বলা হয় এলাকা, কিন্তু পুলিশ তারা ছাড়েননি এবং তারা কিন্তু বারবার পুলিশের সামনে হাওয়াও করে কেঁদেছেন। কখনো তারা দাবি জানাচ্ছেন যে পুলিশ অন্য সময় নিষ্ক্রিয় থাকে, এখন কেন অতি সক্রিয়, এই প্রশ্ন তুলেছেন। তুমি দেখো এখনো কিন্তু এভাবে টানতে টানতে একের পর এক চাকরি প্রার্থীকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। বিধানসভার একটা গেটে তারা বিক্ষোভ দেখাচ্ছিল, সেখান থেকে ধরপাকড় শুরু হওয়ার পর তারা ভিন্ন গেটে চলে আসেন। সেই ভিন্ন গেটেও কিন্তু পুলিশের তরফ থেকে এবার চাকরি প্রার্থীদের টেনে হিচড়ে কিন্তু কি বলবো, আমরা 22 সালে স্টেট পাস করেছি, আজকে 25 সাল আমরা স্বচ্ছভাবে স্টেট পাস করেছি, তারপরে আজও আমরা এরকম বঞ্চনার শিকার কেন? তাদের একটাই দাবি 50,000 শূন্য পদে তাদের নিয়োগ করতে হবে এবং তার জন্যই তুমি দেখতে পাচ্ছ এই বিধানসভা চত্বরে যেখানে এই চাকরি প্রার্থীরা রয়েছেন তাদেরকে কিন্তু আটক করে টানা হেঁচড়া করে প্রিজন ভ্যানে এখন তোলা হচ্ছে। আমাদের প্রতিনিধি সুপ্রিয়র কাছে চলে যাবো। সুপ্রিয়, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, যে বিষয়টা তোমাকে এর আগেও বলছিলাম, এমনকি আমার ক্যামেরা পার্সন মাখন যে ছবি দেখাচ্ছে, যে রাস্তা ছেড়ে এই মুহূর্তে বিধানসভার গেটের পাশে যে ফুটপাত রয়েছে সেখানে জমায়েত করে রয়েছেন চাকরি প্রার্থী আন্দোলনকারীরা। 2022-এর টেট উত্তীর্ণ যে সমস্ত চাকরি প্রার্থীরা আজকে যারা প্ল্যাকার্ড হাতে নিয়ে, পোস্টার হাতে নিয়ে রাস্তায় নেমেছিলেন আন্দোলনে, নিজেদের চাকরির জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশের দাবিকে সামনে রেখে তারা কিন্তু সেই ফুটপাতের উপরে বসে এখন স্লোগান শাউটিং করছেন। তবে কোনো অবস্থায় রাস্তা কেন, ফুটপাতেও যাতে না থাকেন এই সমস্ত চাকরি প্রার্থীরা, সেই নির্দেশই কিন্তু বারবার পুলিশের তরফ থেকে দেওয়া হচ্ছে। মাইকিং করা হচ্ছে, এমনকি মাইকিং করে এই হাই সিকিউরিটি জোন যাতে চাকরি প্রার্থীরা দ্রুততার সঙ্গে ছেড়ে দেন সেই নির্দেশ দেওয়া হচ্ছে। কিন্তু তাতেও কোনো অবস্থাতেই কিন্তু চাকরি প্রার্থীরা তারা এই এলাকা থেকে সরে যেতে চাইছেন না। তারা বলছেন যে তাদের যে চাকরির জন্য নিয়োগের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অবিলম্বে প্রকাশ করতে হবে। দীর্ঘ কয়েক বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এখনও একজনকে আমরা দেখতে পাচ্ছি অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশি ধরপাকড় চলাকালীন কিন্তু একজন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তার যারা বাকি সঙ্গীরা রয়েছেন তারা জল দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করছেন, কারণ এই যে পুলিশি ধরপাকড় টানা হিচটা চলছে রীতিমতো, তাতেই একজন চাকরি প্রার্থী আন্দোলনকারী তিনি এখানে ছিলেন, বাকিদের সঙ্গে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে জল দিয়ে সুস্থ করার চেষ্টা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত তিনি যে পুরোপুরিভাবে স্বাভাবিক হয়েছেন তাকে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আমরা পুলিশের তরফ থেকে অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্স এসে পৌঁছে গেছে এবং সেই অ্যাম্বুলেন্সে তো দ্রুততার সঙ্গে তুলে তাকে যাতে চিকিৎসার জন্য পাঠানো যায় সেই ব্যবস্থায় পুলিশের তরফ থেকে করা হচ্ছে। অন্যদিকে বাকি যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদেরকে কিন্তু ধরপাকড়ের যে প্রক্রিয়া সেটাও কিন্তু সমানভাবে চলছে। অর্থাৎ কোনো অবস্থাতেই পুলিশ এই সমস্ত চাকরি প্রার্থীরা যাদের রয়েছেন তাদেরকে এই এলাকায় আর থাকতে দিতে চাইছেন না। দীর্ঘ বেশ খানিকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে, আধ ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। এই যে একটা গুরুত্বপূর্ণ রাস্তা একেবারে ধর্মতলা থেকে আকাশবাণীর সামনে বিধানসভা হয়ে স্ট্যান্ড রোডের দিকে যে রাস্তা যাচ্ছে সেই রাস্তা যান চলাচল সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে পড়েছে। বিধানসভার গেট সম্পূর্ণরূপে বন্ধ করে রাখা হয়েছে, অতিরিক্ত সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিউ মার্কেট থানা, এমনকি হেয়ার স্ট্রিট থানা, আশপাশের বেশ কয়েকটি থানার পুলিশ এবং তার পাশাপাশি লালবাজার থেকেও অতিরিক্ত সংখ্যায় ফোর্স নিয়ে আসা হয়েছে। একাধিক আইপিএস পদমর্যাদার অফিসাররা রয়েছেন। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি নিজে উপস্থিত রয়েছেন, তার উপস্থিতিতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি চাকরি প্রার্থী আন্দোলনকারীদের সরিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে এবং তার মাঝেই একজন চাকরি প্রার্থী তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে সুস্থ করার যে চেষ্টা সেই চেষ্টা তার সঙ্গীরা চালিয়ে যাচ্ছেন। তবে এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে তিনি সুস্থ হননি। পুলিশের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে দ্রুততার সঙ্গে যাতে ওই অসুস্থ চাকরি প্রার্থী বা আন্দোলনকারীকে হাসপাতালে পাঠানো যায় সেই চেষ্টা করা হচ্ছে। বিধানসভার গেটের ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। দেখো, বিধানসভার গেট সম্পূর্ণ বন্ধ, ভেতরে নিরাপত্তারক্ষী মোতায়েন রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে এবং বাইরেও পুলিশের ডিপ্লয়মেন্ট করা হয়েছে, অর্থাৎ কোনোভাবেই যাতে চাকরি প্রার্থী আন্দোলনকারীরা এই বিধানসভার গেটের দিকে এগোতে না পারেন বা ভেতরে ঢুকতে না পারেন সেই ব্যবস্থায় কিন্তু করা হচ্ছে। গেটে তালা দিয়ে দেওয়া হয়েছে। আবারও আমরা দেখতে পাচ্ছি বিশাল সংখ্যক পুলিশ বাহিনী তারা এগিয়ে যাচ্ছেন এই ফুটপাতের দিকে যেখানে চাকরি প্রার্থীরা জমায়েত করে রয়েছেন সেখানে, এবং তাদেরকে যাতে সরিয়ে নিয়ে যাওয়া যায়, কারণ দীর্ঘ সময় ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে। হাই সিকিউরিটি জোন, এই রাস্তা সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে রয়েছে। সেই কারণে দ্রুততার সঙ্গে যাতে এই সমস্ত চাকরি প্রার্থীদের এখান থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া যায়। অন্যদিকে আন্দোলনকারীরা তারা কিন্তু রীতিমতো মরিয়া হয়ে রয়েছেন। যার কথা বলছিলাম যে অসুস্থ একজন হয়ে পড়েছেন চাকরি প্রার্থী, তাকে চিকিৎসার জন্য ইতিমধ্যেই নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
একেবারে আমরা সেই ছবিটা লাগাতার আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বিধানসভার বাইরে সেখানে হবু যারা শিক্ষক তাদের বিক্ষোভ, সেই বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি, ধস্তাধস্তি এমন পর্যায়ে পৌঁছে যায় যে কয়েকজন চাকরি প্রার্থী তারা অসুস্থ পর্যন্ত হয়ে যায়। চাকরি চেয়ে প্রিজন ভ্যানে ঠাঁই হলো হবু শিক্ষকদের। দেখতে পাচ্ছেন দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে, বিধানসভার বাইরে সেখানে তারা বসে পড়েছে এবং তারা বারবার দেখাচ্ছে পুলিশ কিভাবে তাদের উপর আঘাত করেছে, আর অপরদিকে টেনে হিঁচড়ে, কার্যত টেনে হিঁচড়ে সেখানে সরানো হচ্ছে চাকরি প্রার্থীদের। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমাকে খামচা টেনে নিয়ে যাচ্ছিল, দেখুন কি করে। আর এই মুহূর্তে আমরা তিনটি ছবি দেখাচ্ছি, সেখানকার পরিস্থিতি লাগাতার আমাদের প্রতিনিধির কাছ থেকে জানার চেষ্টাও করছি। সুমন, এই মুহূর্তে কি চলছে? কারণ অনেকটা সময় হয়ে গেল, প্রথমে পুলিশকে আমরা যথেষ্ট অপ্রস্তুত দেখেছি, তারপর একটু নমনীয় হলেও পুলিশ কিন্তু একে একে সকলকে প্রিজন ভ্যানে তুলে অবস্থান তোলার চেষ্টা করছে। তবুও চাকরি প্রার্থীরা অনড়, বিধানসভার একেবারে গেটের সামনে সার দিয়ে তারা দাঁড়িয়ে আছেন। কি চলছে এখন? ফাঁকা হয়েছে জায়গা, পুলিশ কি করছে এখন, আর চাকরি প্রার্থীরা কি করছে? বারবার চেষ্টা করা যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। এবার এই যে বিধানসভা চত্বর থেকে চাকরি প্রার্থীরা যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকেও কিন্তু সরিয়ে ফেলছে পুলিশ। এই জোনে থাকা যাবে না কোনোভাবে। তুমি দেখো পুলিশের তরফ থেকে টহল দেওয়া শুরু হয়েছে এই বিধানসভা চত্বরের সব জায়গায়, এবং তারা কিন্তু এখানে আরও যে চাকরি প্রার্থীরা রয়েছেন তারা বলছেন দুর্নীতি থেকে মুক্ত দিন, দ্রুত স্বচ্ছ নিয়োগ দিন। এভাবেই কিন্তু তারা ক্রমাগত তাদের আন্দোলন চলে। আপনাদের দেখলাম আমরা কিভাবে মারধর করা হলো। হ্যাঁ, আমাদের ওপর প্রচন্ড অত্যাচার। এটা প্রতিবারের গল্প, এটা প্রতিবার করা হয়। আমরা প্রতিবার রাস্তায় নামি আমরা বলি আমাদের নিয়োগটা দিন, আমাদের নোটিফিকেশন দিন, কিন্তু মাননীয়া কোনো দিন মানবিক হতে পারলেন না। উনি নামেই মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রতি মমতা বোধ ওনার আসে না। এটাই হচ্ছে মূল কথা। আমরা 50,000 ভ্যাকেন্সি খালি রয়েছে জানি, সেই দাবিতে 3 বছর ধরে পথে রয়েছি। আমরা 5 বছর ধরে বঞ্চিত। 2017-এর পরে 2022-এর টেট দিতে পেরেছি, এর চাইতে বঞ্চনার কি হতে পারে? কিন্তু তারপরেও উনি আমাদের প্রতি কোনো এভাবেই কিন্তু চাকরি প্রার্থীরা যারা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এবং অনেক চাকরি প্রার্থীকে তাদেরকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। যারা নিজের যৌবনকালের একটা বড় সময়, এই যে বড় ভুঁড়ি, সাদা ইউনিফর্ম ভালো করে তুলুন। আমি অফিস বেয়ারার নই, বিজেপি লিডার অফ অপোজিশন। আমরা কোর্টকে মেনে চলি। আপনি তুলুন, আপনার খালা মমতা আছে, বাগডোগরায় পাঠিয়ে দেন আগে ওকে। ভালো করে তুলুন। আমি আইন তৈরি করি 2006 থেকে এমএলএ এমপি, ল মেকার, কোর্টকে রেসপেক্ট করি। I am not office bearer. I am holding leader of opposition. Please record my voice and send it to your godfather and boss, Mr. Manoj Verma, a great chatukar. Mr. N. Mohan Rao, Mr. Tapan Maiti, Mr. Samuel Banerjee, Mr. Biman Ghosh, and যারা আছে আমাদের এক্স সার্ভিসম্যান, তাদেরকে আমি এসে এখানে প্রণাম করেছি। কেউ 25 বছর, কেউ 20 বছর, মানে কেউ আরো বেশি সময়। তাদের জীবনের যে একেবারে প্রাইম টাইম, সেই সময়টা তারা ভারত মাকে রক্ষা করার জন্য দিয়েছেন, এবং এখনো আমাদের এই দেশকে শক্তিশালী করার জন্য তারা কাজ করছেন। আমাদের গ্রেট প্রাইম মিনিস্টার, স্ট্রং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। আমি সমস্ত এক্স সার্ভিসম্যান আজকে যারা এখানে এসেছেন ধন্যবাদ দেব। তারা গত 8 দিন ধরে কলকাতা হাইকোর্টে লড়েছেন। তাদেরকে যে অপমান পশ্চিম বাংলার
ছাপ্পা মেরে ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন, যিনি এই রাজ্যকে সর্বনাশের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছেন, তিনি যে ভাষায় আক্রমণ এবং অপমান করেছেন তার প্রতিবাদ করার জন্য তারা এখানে সীমিত সংখ্যক এক্স সার্ভিসম্যান নিয়ে বসতে চান। কলকাতা পুলিশ এবং রাজ্য সরকার অনেক শর্ত চাপিয়ে কিছুতেই এখানে করতে দেওয়া যাবে না। যেহেতু এখানে অবৈধ স্ট্রাকচার আর্মি তুলে দিয়েছে এবং মুখ্যমন্ত্রী পলায়ন করতে বাধ্য হয়েছেন। মুখ্যমন্ত্রী শুনে রাখুন, আর্মিরা আপনাকে দেখে পালায়নি, আর্মি আপনার অবৈধ চামড়া তুলে দিয়েছে বলে আপনি লেজ গুটিয়ে পার্টি পালিয়ে ডোরিনা ক্রসিং এ চলে গেছেন। আমাদের দেশের আর্মি আপনাকে দেখে ছারপোকাদের দেখে পালাবে কেন? আমাদের দেশের আর্মিকে দেখে চীন পালায়, পাকিস্তান পা ধরে যে সব বিমানবন্দর তো ভেঙে দিলেন, কিছুই তো রাখলেন না, মাসুদ আজহারের বংশ নির্বংশ হয়ে গেল। এবারে সিডিএস আপনি থামান, আমরা আর পাচ্ছি না। আমাদের দেশের আর্মিকে দেখে সবাই স্যালুট করে, ইউনাইটেড নেশন পিস কিপিং ফোর্সে সেবাদান এবং বিভিন্ন দেশে যে ইন্টারনাল ডিজাস্টার হয় পুনর্নির্মাণে আমাদের দেশের আর্মিরা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যখনই নেপাল থেকে আমাদের তুরস্ক পর্যন্ত যখন আর্থকুইক হয়, ন্যাচারাল ডিজাস্টার হয়, ফ্লাড হয়, তখন আমাদের দেশের আর্মি, প্যারামিলিটারি, এনডিআরএফ, আইটিবিপি এই জওয়ানরা গিয়ে কয়েক ঘন্টার মধ্যে ব্রিজ বানিয়ে দেয়, রাস্তা বানিয়ে দেয়। এমনকি তুর্কি পাকিস্তানকে অপারেশন সুদূরে সাপোর্ট দিল, সেই ইসলামিক কান্ট্রি ভূমিকম্পের পরে 24 ঘন্টার মধ্যে একটা আস্ত হসপিটাল বানিয়ে দিয়েছিল আমাদের দেশের সেনা এবং আধা সেনা। তাই আপনাকে দেখে সেনাবাহিনীর কেউ পালায়নি, আপনি পালিয়েছেন মেয়র রোড ছেড়ে ডোরিনা ক্রসিং এ আপনি পালিয়েছেন। আপনার এত উদ্ধত অহংকার হয় কোত্থেকে? আমি আগের বক্তা মোহন রায় এক্স সার্ভিসম্যানের কথা শুনছিলাম, প্রত্যেকটা ঘটনাতে আর্মিকে অপমান করা। এর আগে অবন্তিপুরার পরে যখন আমাদের এয়ারফোর্স অন্দর ঘুষকে মারা, ভিতরে ঢুকে মারল, তখন এই মুখ্যমন্ত্রী নবান্নর গেটে দাঁড়িয়ে বলেছিল প্রমাণ কোথায়? এই মুখ্যমন্ত্রী একদিন সারা রাত্রি নবান্নতে কাটিয়েছেন। আর্মির একটা এক্সারসাইজ রয়েছে, বড় বড় ব্রিজ গুলো, সেখান থেকে কত গাড়ি যাতায়াত করে ইন্টারন্যাশনালি কাউন্ট করার একটা এক্সারসাইজ হয় কয়েক বছর অন্তর অন্তর। এক বছর গাড়ি কাউন্ট করছিল আমাদের সেকেন্ড ব্রিজে, দ্বিতীয় হুগলি সেতুতে। সেখানে মুখ্যমন্ত্রী বলছিলেন আর্মি ঢুকে পড়েছে, এটা যেন আলাদা দেশ, উনি যেন এই দেশের প্রধানমন্ত্রী। আর্মি ঢুকে পড়েছে, আমি এর প্রতিবাদে আর্মি যতক্ষণ না সেকেন্ড ব্রিজ বা বিদ্যাসাগর সেতু থেকে চলে যাবে ততক্ষণ আমি নবান্ন ছাড়বো না।
সারা রাত্রি যাপন করেছেন। এই যে মানসিকতা, এই মানসিকতা ভারত প্রেমীদের মানসিকতা নয়, এটা দেশ বিরোধী হলে দেশের ভিতরে যে টুকরে টুকরে গ্যাং আছে, যারা বলে আজাদি ঝুটা হয়, যারা বলে কাশ্মীর মাঙ্গে আজাদি, যারা বন্দে মাতরম বলতে কষ্ট হয়, যারা 15ই আগস্ট 26শে জানুয়ারি পালন করতে কষ্ট হয়, ভারতকে হিন্দুস্তান বলতে কষ্ট হয়, তারা এই মানসিকতা পোষণ করে, যে মানসিকতা আমাদের মুখ্যমন্ত্রী গত সপ্তাহে 1 সেপ্টেম্বর এই মেয়ো রোডে সাংবাদিকদের সামনে ভাঙা মঞ্চে চাটুকার কলকাতা পুলিশের একটা অংশকে নিয়ে আর কিছু তোলাবাজ ওনার পার্টির কর্মচারীদের নিয়ে বলেছেন, তাকে আমরা ঘৃণা করি, প্রতিবাদ করি এবং আমার